আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়া রেসিপি অ্যান্ড লাইফস্টাইল। আজকে রান্না করব টমেটো দিয়ে বাইম মাছের রেসিপি। অল্প তেল এবং সামান্য মশলা দিয়ে পারফেক্ট কালার হওয়ার কিছু টিপস। আমি এখানে নিয়েছি বাইম মাছ চামড়া ছিলে, পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ। একটি পাত্রে 2 টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিব। তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাতে দিয়ে দিব সামান্য একটু পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা। এখন দিয়ে দিব টমেটোগুলো। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন মশলাটা কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর মশলার সাথে হালকা একটু ভেজে নেব। এখন একটি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। আমি এখানে কোনো পানি দিব না। 2 মিনিট পর টমেটো থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে টমেটো এবং মাছগুলো সেদ্ধ হয়ে যায়। দশ মিনিটের জন্য কম আছে জাল করে নিব। এখন একটি ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি করা। যারা জাল খেতে বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা। দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। 2 মিনিট পর দেখাচ্ছি তরকারির কালারটা কেমন আসছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।